কত ml করে খাওয়াবেন। আবার অনেকেই বলে যে দানাদারের সাথে কি জিঙ্ক দেওয়া যায়, দানাদারের সাথে দিলে কি গরু পানিটি খাবে। 100 ml এর আপনি কিভাবে পরিমাপ করবেন, অনেকে জানে না যে কি দিয়ে আপনারা 100 ml পরিমাপ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো গত কয়েকদিন আগে আপনাদেরকে আমি ভিডিওতে বলছিলাম বা ভিডিওতে দেখাইছিলাম যে আমি জিঙ্ক কেয়ার, তারপর আপনার ক্যালসিয়াম, আয়রন এইসব দেখাইছিলাম, কিনতেছিলাম। হ্যাঁ, তখন আমরা কিনতেছিলাম, ডাক্তারের সহ আমরা ভিডিওটি দেখাইছিলাম। তো আজকে এই জিঙ্কের সিরিয়াল আইসা পড়ছে, সেই জিঙ্কটি আমাদের খাওয়াইতে হবে। তো কিভাবে খাওয়াই, সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, অনুরোধ রইল। আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি 3টা ওষুধের বোতল কিনছি। 3টার মধ্যে একটা হলো আয়রন টনিক, আরেকটা হলো জিঙ্ক, তারপর আরেকটা হলো ক্যালসিয়াম। তো এদের মধ্যে প্রথমে আমি এই আপনার আয়রন টনিকটা আগে খাওয়াইছি, তারপর এই যে জিঙ্ক খাওয়াইতেছি। তো গত কয়েকদিন আগে ভিডিও দিছিলাম আমি, যারা আমার এই ভিডিওটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো কিভাবে আয়রন টনিক খাওয়াতে হয়, সেই ভিডিওটা দেখে নেবেন। আপনার বকনা গরু হোক কিংবা গাভী গরু, সে গাভী গরু বা বকনা গরুকে আপনি কতটুকু পরিমাণ জিঙ্ক খাওয়াবেন বা কত ml করে খাওয়াবেন। তো আমি এই যে দেখাইছিলাম একটু আগে যে আমি 100 ml এর একটি কৌটা বানাইছি, সেই কৌটাটি পাশে দেখতে পাচ্ছেন। সেই কৌটা দিয়া আমি 1 কৌটা দিছি, তার মানে 100 ml। আপনারা জিঙ্ক 100 ml করে খাওয়াবেন, সেটি বকনা হোক কিংবা গাভী কিংবা বড় গাভী। জিঙ্কের মাপটা কিন্তু একই থাকে, কারণ আপনারা 100 ml করে দিবেন। দেওয়ার পর এই যে দেখেন কীভাবে স্প্রে করতে হবে। স্প্রে করে দেওয়ার কারণটা কি আমি বলি। কারণটা হলো যে ওষুধটা পুরো এই যে আপনার দানাদারের সাথে মিশা যায়। কারণ যদি না মিশে তাহলে তো সমস্যা, তাই না? কারণ মিশাই দিবেন আপনারা। আবার অনেকেই বলে যে দানাদারের সাথে কি জিঙ্ক দেওয়া যায়, এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। জিঙ্ক অবশ্যই দানাদারের সাথে দেওয়া যায়, আপনারা দানাদারের সাথেই দিবেন। অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই, দানাদারের সাথে দিলে কি গরু পানিটি খাবে বা দানাদারের পানিটি সবটুকু কি খাবে? তো আপনারা দেখেন খায় বা না খায়, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনারা দানাদারের সাথেই জিঙ্কটি দিবেন, দানাদারের সাথে দিলে পুরো পানিটাই খেয়ালা। কারণ পানিটা যখন দিবেন গরুর রুচিটাই বাইরে যায়। জিঙ্কটা যখন পানিতে দিবেন, দানাদারের সাথে দিবেন, গরুর রুচিটাই বাইরে যায়। এখন আসি যে আপনারা জিঙ্ক কেন খাওয়াবেন গরুকে। যেহেতু শীতকাল, যেহেতু লোম ঝরার সম্ভাবনা বেশি থাকে, তাই আপনারা জিঙ্কটি খাওয়াবেন। আরও জিঙ্কের উপকারিতা আছে। জিঙ্ক খাওয়ালে আপনার এই গাভীর শরীর বা বকনার শরীর আপনার অনেকটা চিকচিক করে, শরীরের লোম ঝরা কমায়। একটু লোম ঝরবে না এই শীতে। এই শীতে কিন্তু আপনার লোম ঝরা যায়। গাভীর বা বকনার শরীর কিন্তু লোম ঝরার সম্ভাবনা বেশি, 99%ই লোম ঝরার সম্ভাবনা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন ভালো মানের একটি জিঙ্ক খাওয়ানোর। আমি এর আগে জিঙ্ক প্লাস খাওয়াইছিলাম, এখন জিঙ্ক কেয়ার দিতেছি। জিঙ্ক কেয়ারও ভালো, তো আপনারা জিঙ্ক কেয়ারও খাওয়াইতে পারেন। SKF কোম্পানির ওষুধটি। যদি আপনার বাছুর গরু হয় তাহলে আপনি 50 ml করে খাওয়াবেন। বাছুর গরু যদি 6-7 মাসের একটি বাছুর গরু হয় তাহলে আপনারা 50 ml করে খাওয়াবেন। আর যদি একটু বড় হয় তাহলে 100 ml। এটি আপনারা মনে রাখবেন। আর মুরগির জন্য এটি খাওয়া, এটি মুরগিকেও খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। মুরগি, হাঁস মুরগি সকল ক্ষেত্রে এটি প্রযোজ্য। তো বন্ধুরা, এটি যেহেতু 100 ml করে খাওয়াইতে হয়, তাই 100 ml এর আপনি কিভাবে পরিমাপ করবেন। তো এটি আপনারা দেখুন, এই যে এই 100 ml এর একটি কৌটা বানাইছি আমি। আপনারা 100 ml এর একটি কৌটা বানাইবেন। সিরিজের মধ্যে মিলি পরিমাপ থাকে, সেখান থেকে আপনারা মাইপা তারপর 100 ml এর একটি কৌটা বানাইবেন। কৌটা বানানোর পর আপনারা এই জিঙ্কটি মাইপা তারপর দিবেন। কারণ অনেকেই আমাপা দেয়, আমাপা দেওয়াটা ঠিক না। যে কোনো ওষুধের একটি পরিমাপ আছে, সেই পরিমাপ অনুযায়ী দিতে হবে, না হলে আপনার গাভীর সমস্যা হবে না, তারপরও তো বলা যায় না, তাই না? তাই আপনারা পরিমাপ করে দিবেন, এই কৌটা বানাইবেন। অনেকে জানে না যে কি দিয়ে আপনারা 100 ml পরিমাপ করবেন। এই সিরিজ দিবেন, সিরিজ দিয়া তারপর 100 ml একটি কৌটা বানাইবেন। বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই কামনা করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।